আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। আজকে রাখিস মাল্টি কিচেন থেকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম 1 পাউন্ড ওজনের খুবই রিফ্রেশিং একটি লেমন কেকের রেসিপি নিয়ে। আজকের এই এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ড ওজনের একটি লেমন পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি, সেই সাথে ক্রিম ফ্রস্টিং থেকে শুরু করে এই কিউট এই কেকটি ডেকোরেশনের সম্পূর্ণ রেসিপি আমি ডিটেলসে আজকের এই ভিডিওতে শেয়ার করেছি, আর যথাসম্ভব সহজভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করব আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রেসিপির শুরুতে শুকনো উপকরণগুলোকে চেলে নিব। এখানে প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে আপনার শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বার করে চেলে নেওয়ার চেষ্টা করবেন। এবার এই শুকনো উপকরণগুলোকে একত্রে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। আর কেক বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন কেকের মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করছেন সবগুলো যেন অবশ্যই রুম টেম্পারেচারের হয়। কখনোই কোনো জিনিস ফ্রিজের ব্যবহার করবেন না। তো এবার কুসুমগুলোকে আলতো হাতে উঠিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এই ডিমের সাদা অংশটাকে কিছুটা ফোম করে নিচ্ছি। যখন কিছুটা ফোমি হয়ে আসবে এই অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা যদি মিষ্টিটা খেতে একটু বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ চিনিটা ব্যবহার করবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে চিনিটা একবার ব্যবহার করিনি, 2 থেকে 3 বার এখানে আমি চিনিটা ব্যবহার করছি। আর ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে চিনির দানাগুলোকে মিলিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে বিট করার পরই কিন্তু আমার একটি পারফেক্ট ডিমের ম্যারান তৈরি হয়ে যাবে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমার কিন্তু একটি পারফেক্ট ডিমের ম্যারান তৈরি হয়ে গিয়েছে। এবার আমি যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলোকে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। যখন কিছুক্ষণ বিট করা হয়ে যাবে এখন এই ডিমের ফোমের মধ্যে এই ডিমের ম্যারানটা দিয়ে দিচ্ছি। ডিমের ম্যারানটাকে দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, আমি প্রায় 10 সেকেন্ডের মতো বিট করে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে আমি তেলটিকেও প্রায় 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন তেলটাকে মেশানোর পর কিন্তু ফোমটা কিছুটা নরম হয়ে আসবে, তাই তেল দেওয়ার পর বেশিক্ষণ সময় নিয়ে বিট করতে যাবেন না। এখন দিয়ে দিচ্ছি লেবুর খোসার উপরের যে সবুজ অংশটা আছে সেখান থেকে কিছুটা অংশ আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 1 ড্রপ পরিমাণ ফুড কালার, এখানে গ্রিন কালারটা ব্যবহার করেছি। ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে আবারও এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেমন ইমালশন। আপনারা এই সবগুলো উপকরণ একত্রে ব্যবহার করবেন। লেমন ইমালশন, লেবুর উপরের যে খোসার অংশটা এবং ফুড কালার সবগুলো একত্রে ব্যবহার করে একসাথে বিট করে নেবেন। আমার মনে ছিল না তার জন্য আমি আলাদা আলাদা করে দিয়েছি। তো এবার এগুলোকে একত্রে মিশিয়ে এখানে আমি অর্ধেকটির মতো শুকনো উপকরণ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লেবুর রস। এবার হ্যান্ড হুইস্ক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে এই উপকরণগুলোকে মিলিয়ে নিচ্ছে। এখানে অবশ্যই কিছুটা সময় নিয়ে ভালোভাবে এই শুকনো উপকরণগুলোকে মেলাতে হবে যেন ডিমের ফোমটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পারফেক্ট স্পঞ্জ কেক হবে না। বাকি শুকনো উপকরণগুলো দিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে এই সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছে। এখানে আপনারা নোটিস করেছেন যে 2 টেবিল চামচ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি আমি। আর সবগুলো উপকরণকে আমি আলতো হাতে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। ভালোভাবে মেলানোর পর কিন্তু এরকম একটি ফোমি ব্যাটার রেডি হয়ে যাবে। আর স্পঞ্জ কেকের জন্য একটি ফোমি পারফেক্ট ব্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে রাউন্ড শেপের 5 ইঞ্চির একটি মোল্ডের নিচে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটিকে দিয়ে দিচ্ছে। সম্পূর্ণ ব্যাটারটি দেওয়া হয়ে গেলে একটি স্টিক দিয়ে সম্পূর্ণ ব্যাটারটিকে সম্পূর্ণ মোল্ডের মধ্যে সমানভাবে দিয়ে দিচ্ছি। এতে করে বেক হওয়ার পর কেকটির উপর থেকে একটি মসৃণ ভাব থাকবে। এখন 2-3 বার করে এই মোল্ডটিকে ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরের এয়ারগুলো বের হয়ে আসে। এই তো বাস, আমি এখন এটিকে বেক করব। ওভেনের মধ্যে আমি আজকের এই কেকটি বেক করছি 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন রেখে। আমি 25 মিনিটের মতো এই কেকটিকে বেক করেছিলাম। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। যখন কেকটি ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু সাইড থেকে খুলে আপনাদের সামনে আমি ডিমোল্ড করে কেকটিকে দেখাচ্ছি। আর আপনারা যদি এই কেকটিকে চুলায় বেক করতে চান সেই ক্ষেত্রে 5 মিনিট প্রিহিটেড একটি সিলভারের হাঁড়িতে এই কেকটিকে দিয়ে
চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 30 মিনিটের মতো বেক করবেন। এতে করে পারফেক্ট একটি কেক বেক করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই কেকটি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আর আমি এই কেকটি তৈরি করার সময় যে উপকরণগুলো যে পরিমাণে ব্যবহার করেছি সেই সেম পরিমাণে যদি আপনারা ব্যবহার করে এই কেকটি তৈরি করেন আর সেম পদ্ধতিতে তৈরি করেন, ইনশাআল্লাহ এরকম একটি কেক আপনারাও খুবই সহজে তৈরি করতে পারবেন। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার এই কেকটি। এবার আমি এই কেকটিকে স্লাইস করে নিচ্ছি। আজকের এই কেকটিকে আমি 2টি স্লাইস করছি। আর 1 পাউন্ড ওজনের এই কেকটিকে 2টি স্লাইস করে কাটলে সুন্দর স্লাইস হয়। কেকের স্লাইসগুলো অনেক বেশি সুন্দর হয়, তেমন বেশি মোটাও না তেমন বেশি পাতলাও না, পারফেক্ট একটি কেকের স্লাইস হয়। আর দেখতেই পাচ্ছেন কেকটি ভেতর থেকেও মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, অনেক বেশি স্পঞ্জি আর অনেক বেশি সফট হয়েছিল আমার আজকের এই কেকটি। আমার দেখানো সবগুলো টিপস এবং ট্রিক ফলো করে যদি এই কেকটি তৈরি করেন, ইনশাআল্লাহ আপনাদের কেকও ঠিক এরকমই পারফেক্ট হবে। তো অবশ্যই আমার দেখানো সবগুলো পদ্ধতি ফলো করে আপনারা বাসায় এই কেকটি একবার হলেও ট্রাই করবেন। তো এবার একটি মিক্সিং বোলের মধ্যে একদম বরফ ঠান্ডা 3/4 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এখানে আমি এভার হুইপ ক্রিমটা ব্যবহার করছি। তো ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি এটাকে কন্টিনিউ 6 থেকে 7 মিনিট বিট করছি। আর এখানে আর কোনো কিছুই ব্যবহার করছি না। 6 থেকে 7 মিনিট কন্টিনিউ বিট করার পরে কিন্তু এটা পারফেক্ট ফোমি পজিশনে চলে আসবে। আর দেখিয়ে নিয়েছেন কতটা পারফেক্ট একটি ফোম হয়ে গিয়েছে। আর দেখে তো নিয়েছেন কত সহজে কিন্তু এই হুইপ ক্রিমগুলো আমি বিট করে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এখান থেকে আমি কিছুটা হুইপ ক্রিম আলাদা করে রাখছি। এখানে আমি ফুড কালার অ্যাড করব। এবার এখানে আমি কিছুটা পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 ড্রপ পরিমাণ গ্রিন ফুড কালারটা দিয়েছি। আর ইলেকট্রিক বিটারের একটি স্টিক দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 ড্রপ পরিমাণ দেওয়ার পর এখানে কাঙ্ক্ষিত কালারটা আসেনি। এখানে আমি আরও 2-3 ড্রপ পরিমাণ ফুড কালার দিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা লেমন কালার চলে এসেছে। তো এবার আমি এটাকে সাইডে রেখে এখানে একটি টার্নিং টেবিলের উপরে একটি বোর্ড বসিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে এর মাঝ বরাবর একটি কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন কেকের স্লাইসটিকে কার্ডবোর্ডের মাঝ বরাবর বসানোর জন্য। এবার আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম মিল্ক সিরাপ, দুধের সাথে কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে এখানে একটি মিল্ক সিরাপ তৈরি করে রেখেছিলাম, সেটাকে এখানে ভালোভাবে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিল্ক সিরাপটা দেওয়া হয়ে গেলে এখানে আমি পাইপিং ব্যাগের মাধ্যমে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি ব্যবহার করবেন। এখানে আমি হুইপ ক্রিমটাকে দিয়ে একটি প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে এই হুইপ ক্রিমটাকে সম্পূর্ণ এই স্লাইসের মধ্যে সমানভাবে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ এই স্লাইসের মধ্যে এই হুইপ ক্রিমগুলো সমানভাবে দেওয়ার ফলে কেকটা কাটার পর এই স্লাইসগুলো অনেক বেশি সুন্দর লাগে আর লেয়ারগুলো সমান হওয়ার জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। এখানে আমি হোয়াইট চকলেট গানাশের সাথে কিছুটা পরিমাণ লেমন ফিলিং মিশিয়ে নিয়েছিলাম, এতে করে এখানে একটি লেমনিশ ভাব চলে আসবে। তো এই গানাশটাকে সম্পূর্ণ এই স্লাইসের মধ্যে দিয়ে উপর থেকে আরও একটি কেকের স্লাইস দিয়ে দিলাম। আর অবশ্যই এই কেকের স্লাইসটিকেও একদম সমানভাবে রাখছি যেন কোনো প্রকার ফাঁকা না থাকে। একটি কেকের স্লাইসের উপরে অন্য একটি স্লাইস একদম সমানভাবে রাখার চেষ্টা করবেন, এতে করে খুবই সহজে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসা যায়। তো আবারও মিল্ক সিরাপটা ভালোভাবে এই স্লাইসের মধ্যে দিয়ে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিম দিয়ে আবারও এই প্যালেট নাইফ দিয়ে সমানভাবে এই হুইপ ক্রিমটাকে সম্পূর্ণ এই কেকের স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। কেকের স্লাইসের মধ্যে সম্পূর্ণ হুইপ ক্রিমটা দেওয়া হয়ে গেলে এখানে আমি হোয়াইট চকলেটের যে গানাশটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে হোয়াইট চকলেট গানাশটা ব্যবহার করার ফলে কেকটা খেতে আরও বেশি মজার লাগে। আপনারা অবশ্যই এখানে এই হোয়াইট চকলেট গানাশটা ব্যবহার করতে পারেন। আর আমার হাতে সময় ছিল না, তার জন্য এখানে আমি লেমন ফিলিং তৈরি করতে পারিনি। আপনারা যদি লেমন ফিলিং তৈরি করে তারপর এই কেকটা তৈরি করেন, মাঝখানে এই লেয়ারগুলোতে এই লেমন ফিলিংটা ব্যবহার করেন, এতে করে কিন্তু কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো শেষের লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুটা পরিমাণ মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি এবং উপর থেকে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিলাম। হুইপ ক্রিম দিয়ে আমি প্যালেট নাইফ দিয়ে কিছুটা করে সমান করে নিচ্ছি। এখন পাইপিং ব্যাগের মাধ্যমে সাইড থেকে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে সাইড থেকে হুইপ ক্রিম লাগিয়ে নিয়ে এখন এই কেকটাকে আমি ক্রাম কোট করে নিচ্ছি।
কেক ফিনিশিং আনার জন্য বা ডেকোরেশনের পূর্বে ক্রাম কোট অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা যদি খুব ভালোভাবে একটি কেক ক্রাম কোট করে তারপর ফিনিশিং আনেন, এতে করে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা খুবই সহজে একটি কেকের মধ্যে ক্রাম কোডিং করে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। আশা করব আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর যারা নতুন বেকিং নিয়ে কাজ করছেন তাদের জন্য এই ক্রাম কোডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি খুবই সহজে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে চান তাহলে প্রথমে খুবই ভালোভাবে ক্রাম কোড করে 1-1.5 ঘন্টার জন্য কেকটাকে সেট হতে দিবেন, তারপর এর মধ্যে ফিনিশিং নিয়ে আসবেন। দেখবেন খুবই সহজে আপনারা কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। এবার আমি সাইড থেকে ভালোভাবে হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি এবং উপর থেকেও ভালোভাবে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। এখন একটি স্ক্র্যাপার দিয়ে এক জায়গাতে স্থির রেখে স্ক্র্যাপারটিকে সোজা করে ধরে এখন শুধু টার্ন টেবিলটাকে ঘোরাচ্ছি। এরই মধ্যে দেখতে পারবেন সাইড থেকে কিছুটা পরিমাণ ফিনিশিং চলে এসেছে। উপর থেকে একটি প্লেট নাইফ দিয়ে এখন আমি সম্পূর্ণ হুইপ ক্রিমটিকে সম্পূর্ণ এই কেকের মধ্যে দিয়ে দিচ্ছি এবং কিছুটা করে আমি ফিনিশিং নিয়ে আসছি। এখানে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা ভিডিওতে দেখে বুঝতে হবে যে আমি কতটা সহজে এই কাজটা করে নিচ্ছি। সম্পূর্ণ কেকের মধ্যে প্লেট নাইফ দিয়ে সম্পূর্ণ এই হুইপ ক্রিমটাকে দেওয়ার পর যখন দেখতে পারবেন এক জায়গাতে কোনো প্রকার হুইপ ক্রিম কম আছে বা একটু ডেবে গিয়েছে, সেই জায়গাতে আবারও নতুন করে হুইপ ক্রিম লাগিয়ে নেবেন। কখনোই কেকের মধ্যে যদি এক জায়গাতে হুইপ ক্রিম কম বলে মনে হয় তাহলে কিন্তু অন্য জায়গা থেকে হুইপ ক্রিম এনে এখানে দেওয়ার চেষ্টা করবেন না। এক্সট্রা হুইপ ক্রিমের বোল থেকে হুইপ ক্রিম এনে এখানে দিয়ে তারপর এই জায়গাটা কভার করবেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2-3 বার করে এক্সট্রা হুইপ ক্রিম এনে এই জায়গাটা কোট করছি এবং ভালোভাবে এই কেকটাকে ফিনিশিং আনার চেষ্টা করছি। আপনারা ভিডিওতে দেখানো সবগুলো পদ্ধতি যদি ফলো করে তারপর এই কেকের মধ্যে ফিনিশিং আনেন, ইনশাল্লাহ খুবই সহজেই কিন্তু কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমি স্ক্র্যাপারটা দিয়ে 2-3 বার করে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে আর প্লেট নাইফ দিয়ে উপর থেকে একটি ফিনিশিং নিয়ে এসেছে। এর মধ্যে কিন্তু আমার কেকের উপর থেকে খুবই সুন্দর একটি ফিনিশিং চলে এসেছে। এখন একটি প্লেট নাইফের মধ্যে আমি কিছুটা পরিমাণ এই লেমন কালারের যে হুইপ ক্রিমটা রেখেছিলাম সাইডে, সেখান থেকে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম নিয়ে এখানে নিচ থেকে কিছুটা করে লাগিয়ে নিচ্ছে। আর এখানে লেমন কালারের যে হুইপ ক্রিমটা আছে সেটাকে কিন্তু যতটা সম্ভব এখানে আমি কম ব্যবহার করেছি এবং স্ক্র্যাপারটিকে এক জায়গাতে স্থির রেখে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি সাইড থেকে ফিনিশিং নিয়ে এসেছে। এই জায়গা থেকে আপনারা একটু লক্ষ্য করবেন আমি এখানে একটি প্লাস্টিক কার্ড নিয়ে নিয়েছি এবং প্লাস্টিক কার্ডটাকেও স্ক্র্যাপারের মতো এক জায়গাতে স্থির রেখেছে এবং কিছুক্ষণ ঘুরিয়ে এক জায়গাতেই কিছুটা উঁচু নিচু মানে উপর নিচ করছে আর টার্ন টেবিলটাকে আলতো হাতে কিছুক্ষণ ঘুরিয়ে নিচ্ছি আর স্ক্র্যাপারটাকে একটু উঁচু নিচু করে উপর দিক নিয়ে এসেছে। এরই মাধ্যমে কিন্তু এই সুন্দর একটি ঢেউ ঢেউ ডিজাইন হয়ে যাবে এই পাশ থেকে। এখন উপর থেকেও কিছুটা আমি এই লেমন কালারের হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি এবং একটি ছোট প্লেট নাইফ দিয়ে এরকমভাবে এক জায়গাতে স্থির রেখে টার্ন টেবিলটাকে ঘোরাচ্ছে এবং এই প্লেট নাইফটাকে কিছুটা পিছনে নিয়ে আসছে। এতে করে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে মাঝখান থেকে। আশা করব আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর তাও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে এই জায়গাটা আবার একটু রিপিট দেখে নিন। তো এবার আমি এখানে 6B নজেলের মধ্যে এই লেমন কালারের হুইপ ক্রিমটা দিয়ে দিয়েছি এবং সাইড থেকে সম্পূর্ণ সাইডের মধ্যে রাউন্ড করে এই এক চাপের এই ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। আর এখন মাঝখান থেকে কিছু পরিমাণ পার্ল দিয়ে দিচ্ছি। এখানে ছোট বড় পার্ল মিলিয়ে এখানে আমি দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি কিছু লেবুর স্লাইস নিয়ে নিয়েছি, লেবুটিকে গোল করে কেটে এটাকে অর্ধেক করে নিয়েছি আর এখানে সম্পূর্ণ কেকের মধ্যে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। আশা করব দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুবই সহজে এই কেকটিকে ডেকোরেশন করে নিয়েছি। আর আপনাদের কাছে এই কিউট কেকটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লেমন ফ্লেভারের এই রিফ্রেশিং কেকটি আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেকগুলো কেমন হয়েছে। আর দেখে তো নিয়েছেন মাশাআল্লাহ আমি খুবই সহজেই কিন্তু এই ডিজাইনটি নিয়ে এসেছি। দেখে মনে হতে পারে খুবই কঠিন, আর যারা সম্পূর্ণ এই ভিডিওটি ফলো করে এই কেকটি তৈরি করবেন তারা কিন্তু খুব সহজে এই ডিজাইনটি কপি করে বাসায় তৈরি করতে পারবেন। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে শুধু একটি রিকোয়েস্ট রইল, আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন এরকমই নিত্য নতুন রেসিপিগুলো নিয়মিত দেখতে চান। এখন আসি আপনারা এই কেকটিকে কিভাবে দাম নির্ধারণ করবেন। আর যেহেতু আজকের এই কেকের মধ্যে আমি কোনো প্রকার লেমন ফিলিং ব্যবহার করিনি তার জন্য আমি এই কেকটির দাম রাখবো
প্রতি পাউন্ডে 900 টাকা করে। আর যদি আমি এখানে লেমন ফিলিং ব্যবহার করতাম তাহলে এটার দাম আসতো 1000 টাকা পাউন্ড। আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে এই কেকগুলোর দাম কিভাবে আপনারা নির্ধারণ করবেন। এবার আমি আপনাদেরকে এই কেকটি কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ এর লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। আর কেকটি মাশাআল্লাহ এতটা মজার ছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল, এতটাই মজার হয়েছিল আজকের এই কেকটি। যদি বাসায় একবার ট্রাই করেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট আর কতটা মজার হয় এই কেকটি। তো আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।